হ্যালো এসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সামনে তোমাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা। তোমরা অলরেডি অনেকগুলা টাফ এক্সাম দিয়ে চলে এসেছো এবং তোমরা অনেকেই অনেক দুশ্চিন্তা করছো যে পরীক্ষাগুলো ভালো হয়নি। সো তোমাদের এখন এগুলো নিয়ে দুশ্চিন্তা করার টাইম নাই। তোমরা সবগুলো এক্সাম দিয়ে নাও, তারপরে তোমাদের দুশ্চিন্তা করতে হলে করো। বাট এখন তোমরা কোনো ধরনের দুশ্চিন্তা করিও না। এখন সামনে যে পরীক্ষাগুলো আছে ওগুলো কীভাবে ভালো করে দিবা সেটা চিন্তা করো। আর তোমাদের ইসলাম শিক্ষা মূলত অন্যান্য সাবজেক্টগুলো থেকে একটু ইজি বা একটু সহজ। সো এখানে প্লাস তোলাটাও ইজি, একটু স্মার্টলি আর একটু ক্যালকুলেটিভলি যদি পড়াশোনা করো তাহলে তোমরা ইসলাম শিক্ষায় সহজে এ প্লাস তুলতে পারবা। সো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা ইসলাম শিক্ষায় কীভাবে কোন কোন টপিকগুলো পড়ে যাবা, কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন কোন টপিকগুলো থেকে মাস্ট সৃজনশীল আসবে সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। সো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমি বলে দিই, তোমাদের আসবে হচ্ছে 8টা সৃজনশীল এবং 8টা সৃজনশীল থেকে তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। আর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের 15টা, সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 10টা। আর হচ্ছে তোমাদের 30টা বহু নির্বাচনে আসবে, 30টা বহু নির্বাচনে থেকে 30টাই দিতে হবে। সো তোমাদের অধ্যায় আছে হচ্ছে ইসলাম শিক্ষাতে 5টা অধ্যায় থেকে তোমাদের 5টাই অধ্যায় সৃজনশীলের জন্য তোমাদের পড়া লাগবে না। তোমরা যে কোনো 3টা চ্যাপ্টার করলে সৃজনশীল তোমরা 5টা মোটামুটি কমন পেয়ে যাবা। যেমন তুমি যদি একটু ক্যালকুলেটিভলি চিন্তা করো, যেমন প্রথম অধ্যায় থেকে তোমরা শিওর থাকো যে একটা সৃজনশীল আসবে, আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসবে হচ্ছে 2টা। সেটা যে কোনো বোর্ডেই হোক, 2টা সৃজনশীল দ্বিতীয় অধ্যায় থেকে মাস্ট দেবে। তারপর তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল করা হবে একটা, আর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মাস্ট 2টা সৃজনশীল করা হবে, আর পঞ্চম অধ্যায় থেকেও 2টা। মোট 8টা হলো কিনা দেখো, যে প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা, তৃতীয় অধ্যায় থেকে একটা, চতুর্থ অধ্যায় থেকে 2টা, আর পঞ্চম অধ্যায় থেকে 2টা। সো তুমি কি করবা, ধরো তোমাকে আমি বলে দিই তোমাদের জন্য ইজি হবে কোন কোন অধ্যায়গুলো পড়া। যদি তোমরা কি করতে পারো, প্রথম অধ্যায়টা পড়তে পারো। প্রথম অধ্যায়টা কি অনেক ইজি, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তোমরা মাস্ট কমন পাবা। এই অধ্যায়টা অনেক সহজ। তারপর যে চ্যাপ্টারটা তোমরা পড়তে পারো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এখান থেকে 2টা সৃজনশীল আসবে। সো এই অধ্যায়টাও তোমরা কি করতে পারো, পড়তে পারো। আর হচ্ছে পঞ্চম অধ্যায়টা মাস্ট পড়ে যাও। এখান থেকেও, এখানে টপিক কম বাট এখান থেকে সৃজনশীলও মানে আসার সম্ভাবনা অনেক বেশি। সো আর এখান থেকে সৃজনশীল আসবে 2টা, যে কোনো বোর্ডেই এখান থেকে 2টা সৃজনশীলে আসবে। সো তোমরা এভাবে পড়তে পারো। বা এছাড়াও যদি তোমরা অন্য কোনো চ্যাপ্টার ভালো পারো বা অন্য কোনো চ্যাপ্টার যদি তোমরা ভালো মুখস্থ করেছো এর আগে, তাহলে তোমরা ওগুলো পড়তে পারো। বাট আমি তোমাদেরকে বলে দিলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল আসবে। তারপর আমি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিক থেকে মাস্ট সৃজনশীল আসবে। যেমন প্রথম অধ্যায়ের তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে কি, ইমান, কুফর, শিরক, নিফাক, রিসালত, আখিরাতের কি বিভিন্ন স্তরগুলো, তাই না? তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে তোমাদের আখিরাত আর হচ্ছে কি আখিরাতের বিভিন্ন স্তরগুলো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আখিরাত থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর রিসালাত আর হচ্ছে কি ইমান, এগুলো থেকে কিন্তু অনেক বেশি। শিরক, এগুলো থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা আসে। তবে সবচেয়ে বেশি সৃজনশীল আসার সম্ভাবনা হচ্ছে আখিরাত থেকে। তারপর অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায় থেকে একটু কঠিন, কারণ এখানে অনেকগুলা সূরা আছে, এখানে হাদিস আছে যেগুলো একটু মুখস্থ করা কঠিন শিক্ষার্থীদের জন্য। সো তোমরা এই অধ্যায়টা কি করতে পারো, স্কিপ করতে পারো। যদি চাও তোমরা স্কিপ করতে পারো, কারণ এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, তো ওই 2টা সৃজনশীল তোমরা দিবা না, এটা আর কি কথা। বাট এই অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে 2টা করে সৃজনশীল মাস্ট থাকবে। 2টা সৃজনশীল মাস্ট থাকবে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে শরিয়ত, তারপর হচ্ছে তোমার কুরআন তেলাওয়াত, তারপর হচ্ছে সূরা আল ইনশিরা, আত-তিন, সূরা আল মাউন, তারপর হাদিসগুলো এগুলো দেখে নাও। তারপর ইজমা, কিয়াস, শরীয়তের বিধান সম্পর্কে পরিভাষা। তো এইগুলো থেকে, যেমন লাস্টের যে টপিকগুলো বললাম যে ইজমা, কিয়াস, শরীয়তের বিধান, এই টপিকগুলো থেকে কিন্তু একটা সৃজনশীল মাস্ট তোমরা পাবা। শরীয়তের বিধান, ইজমা, কিয়াস, এগুলো থেকে একটা সৃজনশীল তোমরা মাস্ট পাবা। তারপর তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের সালাত, সাওম, জাকাত, মালিক শ্রমিক সম্পর্ক, জিহাদ। তো এখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসার সম্ভাবনা হচ্ছে তোমার জাকাত থেকে অনেক বেশি সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। জাকাত থেকে সৃজনশীল আসে। তারপর হচ্ছে তোমার জিহাদও অনেক ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো তোমরা ভালো করে পড়ে যাবা। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কি আসবে, যে তাকওয়া, প্রতিশ্রুতি রক্ষা, দেশপ্রেম, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, তারপর হচ্ছে গীবত, সুদ, ঘুষ। চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল কিন্তু 2টা আসবে। আর এই অধ্যায়ে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে কি সুদ, ঘুষ, তারপর গীবত, তারপর হচ্ছে তোমার দেশপ্রেম, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাকুয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চতুর্থ অধ্যায় থেকেও তোমরা মোটামুটি 2টা সৃজনশীল পেয়ে যাবা। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় হচ্ছে কি তোমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনী, মক্কা বিজয় ও বিদায় হজ, ইমাম বুখারী রাদিয়াল্লাহু ও হচ্ছে কি তোমার ইমাম আবু হানিফা। সো এখান থেকে হচ্ছে ইমাম আবু হানিফা টপিকটা, ইমাম আবু হানিফা থেকে অনেক বেশি সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। ইমাম আবু হানিফা আর হচ্ছে কি
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কানেক্টেড করে মক্কা বিজয় ওনার মুক্তি জীবনী থেকে তোমার হচ্ছে কি সৃজনশীল মিক্স করে দিতে পারে। সো এই অধ্যায় থেকেও তোমাদের 2টা সৃজনশীল তোমরা পেয়ে যাবা। সো তোমরা এখন মোটামুটি আই গেস বুঝতে পেরেছো যে কোন কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট আর কোন কোন অধ্যায়ের কোন কোন টপিকগুলোকে বেশি প্রায়োরিটি তোমার দিতে হবে, বেশি ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। সো একটু ক্যালকুলেটিভলি একটু স্মার্টলি পড়াশোনা করো, তাহলে দেখবা যে ইসলাম শিক্ষাতে ইজিলি তোমাদের এ প্লাস চলে আসছে। আর চেষ্টা করবা যে ইসলাম শিক্ষাতে যেন কোনোভাবে এ প্লাস না ছুটে, কারণ অন্যান্য অনেকগুলো কঠিন কঠিন তোমাদের সাবজেক্ট আছে, ওগুলোতে এ প্লাস ছুটে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। বাট এই পরীক্ষাগুলো যেহেতু ইজি, এগুলোতে যেন কোনোভাবেই এ প্লাস না ছুটে। সো এটা আমি আজকে যেটা তোমাদেরকে সাজেশন দিলাম সেটা হচ্ছে তোমাদের সিকিউর জন্য সাজেশন দিছি। তো তোমরা যদি এরকম আরও সাজেশন পেতে চাও, যেমন হচ্ছে এসকিউর জন্য, আবার হচ্ছে কি এমসিকিউর জন্য যদি তোমরা সাজেশন পেতে চাও, তাহলে তুমি আমার পেজটি ফলো করতে পারো। আর হচ্ছে আমার পেজে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারো, এবং আমার ইউটিউব চ্যানেল লার্নফিনিটিতে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।